কেমন বিজয়ী হতে পারে? হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন, বিজয় দেখেন কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বলেন, ও ফেরেশতা জিবরাইল, ওই যে জরুন উত্তরপাড়া গ্রামের আব্দুল গফফার, ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি। ফেরেশতাদের সর্দার জিবরাইল, আজ থেকে আমি আল্লাহর ভালোবাসার ওই আব্দুল গফফারকে তুমিও ফেরেশতা ভালোবাসো। আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আল্লাহর পছন্দের ওই মানুষ আব্দুল গফফার যদিও থাকে দুনিয়ায়, তিনি তাকে ভালোবাসা শুরু করেন। শুধু নিজেই ভালোবাসেন তা নয়, হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের সামনে হযরত জিবরাইল আমিন ঘোষণা দেয়, আমার অধীনের সমস্ত ফেরেশতারা তোমরা শুনে রাখো, ওই যে জরুন উত্তরপাড়া গ্রামের আব্দুল গফফার, ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে। আমি তোমাদের নেতা ফেরেশতা জিবরাইল, আমিও তাকে ভালোবাসি, সুতরাং তোমরাও ওই আব্দুল গফফারকে ভালোবাসো। ফেরেশতাদের কাছে ওই লোকটা পরিচিত হয়ে যায়। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর প্রিয় মানুষটাকে ফেরেশতা জিবরাইল যেমন পছন্দ করে, ভালোবাসে, সমস্ত ফেরেশতারা যেমন পছন্দ করে, ভালোবাসে, এক সময় আল্লাহর প্রিয় ওই লোকটার মহাব্বত আল্লাহ দুনিয়ার হাজারো লাখো কোটি মানুষের অন্তরে ঢুকায়া দেয়। ওই লোকটাকে দুনিয়ার মানুষও ভালোবাসা শুরু করে, টাকার বিনিময়ে না, বড় নেতা হওয়ার কারণে না, বড় ক্ষমতাশালী হওয়ার কারণে না, মানুষ ওই লোকটাকে ভালোবাসে। কেন? ওই লোকটার প্রতি আল্লাহর ভালোবাসা আছে। বলেন না সুবহানাল্লাহ। এইটার নমুনা হাজার হাজার নমুনা দুনিয়াতে আল্লাহর ওলিদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আছে কি নাই? নেতা তো পয়সা দিলে মানুষ পিছনে ঘোরে, অনেকে সম্মান করে, ভালোবাসে, দাম দেয়। পয়সা না দিলে কর্মী নেতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে। কিছু আলেম এখনো আছে যারা আমাকে আপনাকে একটা পয়সাও দেয় না, যে আলেম এই দেশের নেতাও না, এমপিও না, মন্ত্রীও না, র্যাব প্রধানও না, পুলিশ প্রধানও না, কিন্তু ওই আলেমকে পছন্দ করে, ভালোবাসে এই দেশে লাখ কোটি লোক থাকতে পারে। কথা কয় না কেন? আল্লামা মামুনুল হককে ভালোবাসার লোক এই দেশে কম না বেশি? উনি কি বড় নেতা, এমপি, মন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব প্রধান? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসার লোক এই দেশে কম না বেশি? উনি কি বড় নেতা, এমপি, মন্ত্রী? চিন্তা করতে পারেন। আল্লাহর ভালোবাসা যেই লোকটা পাওয়া যায়, এই লোকটা দুনিয়াতে নেতা, এমপি, মন্ত্রী কিচ্ছু হওয়া লাগে না, এরপরও পৃথিবীর কোটি কোটি মানুষ তারে ভালোবাসে। কারণ এই ভালোবাসা কোন জায়গা থেকে এসেছে? আসমান থেকে এসেছে। এই ভালোবাসার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক, ক্ষমতার কোনো সম্পর্ক। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে মেনে চলবে, আমার রসুলকে মেনে চলবে, ওই লোকটাই মহা বিজয় লাভ করবে। কথা সত্য না মিথ্যা? প্রমাণ আছে কি নাই? লাখো কোটি শুকরিয়া এবং প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক ও পবিত্র আলিশান দরবারে, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ তথা জুমার দিনে তার গোলামি করার জন্য তার ঘর মসজিদে আসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানব জাতির মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। সকলেই মহব্বতে পাঠ করি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় দেশপ্রেম নিয়ে আমরা আলোচনা শুনেছি। নিজ দেশের প্রতি ভালোবাসা রাখা, নিজ দেশের প্রতি মহব্বত রাখা, এটাও ইসলাম থেকে আমরা শিক্ষা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ এলাকা মক্কাকে নবীজিও বড় পছন্দ করতেন, ভালোবাসতেন। নিজ ইচ্ছায় মক্কা থেকে নবীজি মদিনায় যাননি। মক্কা তার
এলাকাবাসী কাফের বেঈমানদের নির্মম অত্যাচার নির্যাতন মুসলমানদের উপরে, পাশাপাশি যখন আল্লাহ রাব্বুল আলামিন ও ইসলামের স্বার্থেই মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় যাওয়ার আদেশ দিয়েছেন, তখনই নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। নিজ ইচ্ছাতে নবীজি যাননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন দেশ দান করেছেন। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটি 21শে ফেব্রুয়ারি, এটাও আমাদের বাংলা ভাষার সংগ্রামকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘের মাধ্যমে ঘোষিত হয়েছে। যেহেতু বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য তৎকালীন পাকিস্তান সরকার আমলে রফিক, সালাম, জব্বার, বরকতেরা তারা জীবন দিয়েছেন যে আমাদের দেশের রাষ্ট্রভাষা যেন উর্দু না হয়, বরং বাংলাদেশের রাষ্ট্রভাষা যেন বাংলাই থাকে। তো মায়ের ভাষার প্রতি একটা টান, একটা মহব্বত থাকা, এটা ইসলামে এটার অনুমোদন আছে, অনুমতি আছে। নবীজিও সেই মহব্বত, দরদ, দেশপ্রেম নিজ এলাকার প্রতি দেখিয়েছেন। এখন দেশপ্রেমিক নাগরিক যারা হবে তারা দেশের ব্যাপারে সচেতন হবে। অসচেতন নাগরিক দেশপ্রেমিক হওয়াটা মুশকিল, বা পরিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না। একটা দেশ, এই দেশের ভিতরে যেমন কিছু মানুষ ভালো মানুষ থাকে, কিছু মানুষ মন্দ মানুষ থাকে। এটি প্রকাশ্যে ভালো মানুষকে ভালো হিসাবে দেখা যায়, মন্দ মানুষগুলোকে প্রকাশ্যে মন্দ মানুষ হিসাবে দেখা যায়। আবার এক শ্রেণীর বাটপার লোক থাকে যারা আমাদের চোখের সামনে ভালো মানুষ কিন্তু ভিতরে শয়তান। আছে কি নাই? এই মুখোশধারী মানুষগুলো তারা বড় ভয়ঙ্কর। তারা যেমন আমার আপনজনের মধ্যে যদি আপনজন হওয়ার পরও গোপনে দুশ্মনী করে, এটা যেমন আমার জন্য বড় ক্ষতিকর। দেশের ভিতরে থেকেও দেশের কিছু মানুষ দেশের সাথে গাদ্দারি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইটার নমুনা অনেকবার দেখা গিয়েছে ইতিহাসে। বাংলাদেশের যে ইতিহাস, এই ইতিহাসে যেটি খুবই গুরুত্বের সাথে পাঠদান করা হয়েছে এক সময়, যদিও গত 15 বছর এই বিষয়গুলোতে গুরুত্ব কম দেওয়া হয়েছে। আমরা জানি বাংলার সর্বশেষ নবাব কি? সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলাকে তৎকালীন দখলদার ব্রিটিশ বাহিনী তারা যখন তার এলাকায় আক্রমণ করতে আসে, নবাব সিরাজউদ্দৌলার সেনাপ্রধান ছিলেন মীর জাফর। নবাব সিরাজউদ্দৌলা যেমন মুসলমান ছিলেন, মীর জাফরও মুসলমান ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা যে এলাকার মানুষ, মীর জাফরও সেই একই এলাকার মানুষ। নবাব সিরাজউদ্দৌলা যে দেশের সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নবাব, সেই দেশেরই সেনাপ্রধান ছিলেন মীর জাফর। তাহলে একই দেশের মানুষ, একই এলাকার মানুষ, একই দেশের দায়িত্ব পালন করতেছেন। কিন্তু যখনই ওই ব্রিটিশ হানাদার বাহিনী নবাব সিরাজউদ্দৌলার উপরে আক্রমণ করলো, একই দেশের মানুষ হওয়ার পরও, একই দেশের সেনাপ্রধান হওয়ার পরও মীর জাফর ওই দিন নবাব সিরাজউদ্দৌলার পক্ষে দাঁড়ায় নাই, বরং তিনি গোপন আতাত করে সামনের প্রধানমন্ত্রী হওয়ার লোভে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। এই ব্রিটিশ বাহিনীকে সহযোগিতা করে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে দেশ দখল করে সম্পূর্ণরূপে ব্রিটিশ বাহিনীর হাতেই তুলে দিয়েছিল দেশের মানুষই। কথা বলে ঠিক কিনা? মানুষ এই মীর জাফরকে এত ঘৃণা করে, এখনো শোনা যায় যে মানুষ তার কবরে গিয়ে এখনো জুতা মারে অনেক। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় নিজ দেশের মানুষের মধ্যে মুখোশধারী দেশ বিরোধী থাকতে পারে। কথা সত্য না মিথ্যা? সাধারণ সত্য না বিশাল সত্য? এটা যেমন নবাব সিরাজউদ্দৌলার সময় ছিল,
আপনারা কি মনে করেন এই গত প্রায় 53 বছর দেশ স্বাধীন হয়েছে, এখন মনে হয় এই মীর জাফর মার্কার লোক এই দেশে আর কেউ হয় নাই, এই দেশে কেউ ছিল না? তাহলে এখন এই ধরনের মীর জাফরদের হাত থেকে বাঁচার জন্য দেশের মানুষ সচেতন থাকার দরকার আছে কিনা, সাবধান থাকার দরকার আছে কিনা? না মিষ্টি কথা শুনলেই আমরা গলে যাব সব সময়? অনেক সময় কথা মিষ্টি মতলব খারাপ হয়, কথা মিষ্টি কিন্তু উদ্দেশ্য কি হয়? খারাপ। মুসলমান ভাইরে আমার, যে কোনো বিজয় এবং স্বাধীনতা সফলতা এটি আমাদের জন্য আনন্দের উৎসবের খুশির বিষয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য না করেন, তিনি যদি পাশে না থাকেন, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে বিজয় লাভ করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিজয় আর সফলতা নিয়ে নিজেই আলোচনা করেছেন। তবে আমাদের মানুষের মধ্যে মানুষও ভিন্ন ভিন্ন, মানুষের চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন, বিজয়ের আনন্দ স্বাদও ভিন্ন ভিন্ন। একদল মানুষ পাওয়া যাবে, তারা ডাক্তার হতে পারলে নিজেকে সফল মনে করে, বিজয়ী মনে করে। একদল মানুষ খুঁজে পাওয়া যাবে যারা ইঞ্জিনিয়ার হতে পারলে নিজেকে সফল মনে করে, বিজয়ী মনে করে। আবার একদল মানুষ আমরা দেখেছি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ঠান্ডা পান্ডা দিয়ে জোর জুলুম করে হোক, তারা এমপি মন্ত্রী হতে পারলেই নিজেকে বিজয়ী মনে করত। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে বড় ব্যবসায়ী হতে পারলে নিজেকে বিজয়ী মনে করে। এখন এই ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলার লাগলে বলবে, এই ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া লাগে দিবে, মালে ভেজাল দেওয়া লাগে দিবে, কিন্তু তার টার্গেট আর স্বপ্ন হলো দেশের মানুষ যেন আমাকে একজন শিল্পপতি মনে করে। আর যখন আমাকে শিল্পপতি মনে করবে, ব্যবসা আমি যেভাবেই করি না কেন, শিল্পপতি নামটা যখন আমার নামের পাশে বসবে, আমি একজন সফল আর বিজয়ী হয়ে যাব। এরকম চিন্তা করার লোক আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সর্বদা সঠিক কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো আর যদি সর্বদা সঠিক কথা বলো, আমি আল্লাহ তোমাদের কাজকর্মের সব ভুল ভ্রান্তিগুলোকে দূর করে দিয়ে তোমাদের কাজগুলোকে বিশুদ্ধ বানিয়ে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি আল্লাহকে ভয় করো আর যদি সঠিক কথা বলো, 2 নম্বরে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে, সঠিক কথা বললে 1 নম্বর পুরস্কার, আল্লাহ আমাদের আমলকে বিশুদ্ধ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা আমি আল্লাহকে মেনে চলে, আমার রাসূলকে মেনে চলে, যারা আমি আল্লাহর অনুসরণ করে, যারা আমার রাসূলের অনুসরণ করে, যাদের পছন্দ আমি আল্লাহর পছন্দই, আমি আল্লাহর ইচ্ছায় যাদের ইচ্ছা, আমার রাসূলের পছন্দই যাদের পছন্দ, আমার রাসূলের ইচ্ছায় যাদের ইচ্ছা, এই সমস্ত লোকেরা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই তারা মহা বিজয় লাভ করবে। তাহলে আমাদের চিন্তা ভাবনা, ডাক্তার হলে আমি বিজয়ী, ইঞ্জিনিয়ার হলে আমি বিজয়ী, বড় ব্যবসায়ী হলে আমি বিজয়ী, আমি বড় নেতা হলে বড় বিজয়ী, এমপি মন্ত্রী হলে বড় বিজয়ী, এমনকি 10-20 লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও পুলিশের চাকরি পাইলে আমি বড় বিজয়ী। নাই। এক ওসির একদিন বক্তব্য পেপারে আসছে, নতুন এক থানায় তিনি বদলি হয়েছেন, এই তো গত কয়েক মাস আগের কথায়।
বদলি হয়েছেন নতুন থানায়। তার কাছে যখন মানুষ সেবা নিতে গিয়েছেন, পরিষ্কার করে বলেছেন আমি মাগনা কাজ করতে পারবো না। কেন? বল এই থানায় বদলি হয়ে আসার জন্য আমাকে 7 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে এমপি মন্ত্রীকে। কয় লক্ষ টাকা? আপনি এখনই ইউটিউবে সার্চ দেন, আমি পেয়ে যাবেন। ওই ওসির নাম কি বাড়িকে সব পাবেন। এই বাংলাদেশের ঘটনা। একটা থানায় বদলি হওয়ার জন্য 60 লক্ষ টাকা দিয়েছেন। দিয়ে উনি এখন বিজয়ী। যেই থানায় আসতে চেয়েছিলাম সেই থানায় আসতে পেরেছি। কি বিজয়, কি আনন্দ, কি খুশি তাদের ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, ইঞ্জিনিয়ার হতে পারাটা মহা বিজয় নয়, ডাক্তার হতে পারাটা মহা বিজয় নয়, নেতা নেত্রী হতে পারাটা মহা বিজয় নয়, র্যাব পুলিশের চাকরি পাওয়া মহা বিজয় নয়, শিল্পপতি হতে পারা মহা বিজয় নয়। ওই লোকটাই মহা বিজয়ী যেই লোকটা আমি আল্লাহকে মেনে চলতে পারে, আমার রসুলকে মেনে চলতে পারে। ওটাই বিজয়ী। যে সব কিছুকে তুচ্ছ করে, সব কিছুকে পিছনে ফেলে আপনজনের বক্তব্য, নেতা নেত্রীর বক্তব্য, এলাকাবাসীর বক্তব্য, শয়তানের শয়তানি সমস্ত লোভ লালসাকে পরিহার করে যেই লোকটা আমি আল্লাহকে মেনে চলতে পারে, আমার রসুলকে মেনে চলতে পারে, এই হলো 1 নাম্বারের বিজয়ী সৈনিক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহকে মেনে চলতে গেলে বাধা বিপত্তি আছে কি নাই? দাঁড়িয়ে রাখবেন, বাধা দেওয়ার লোক আপনার ঘরের মধ্যে আছে। আপনার আপনজনই বলবে এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখার দরকার নাই। টুপি পড়তে যাবেন, আপনার আপনজনই আপনাকে বাধা দিবে। নিয়মিত নামাজ পড়বেন, আপনার আপনজনই বলবে এই অল্প বয়সে এত নামাজ পড়ার দরকার। বাধা আর বাধা, বাধা আর বাধা। ছেলেটারে আলেম বানাবেন, আপনার আপনজনই বলবে ফকিরা বিদ্যা শিখায় লাভ কি, ডাক্তার বানাও। শয়তান তো বলেই, নিজের আপনজনও শয়তানের মতোই কথা বলে। সত্য না মিথ্যা? তাহলে এই সমস্ত শয়তানি জালকে ভেঙ্গে যেই লোকটা আল্লাহকে মেনে চলে সে বিজয়ী হবে না? যেই লোকটা সবার কথাকে বাদ দিয়ে নবীজির কথা মেনে চলতে পারে, এই লোকটাই তো অবশ্যই বিজয়ী হবে। কেমন বিজয়ী হতে পারে? হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন, বিজয় দেখেন কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বলেন, ও ফেরেশতা জিবরাইল, ওই যে জরুন উত্তরপাড়া গ্রামের আব্দুল গফফার, ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি। ফেরেশতাদের সর্দার জিবরাইল, আজ থেকে আমি আল্লাহর ভালোবাসার ওই আব্দুল গফফারকে তুমিও ফেরেশতা ভালোবাসো। আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আল্লাহর পছন্দের ওই মানুষ আব্দুল গফফার যদিও থাকে দুনিয়ায়, তিনি তাকে ভালোবাসা শুরু করেন। শুধু নিজেই ভালোবাসেন তা নয়, হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের সামনে হযরতে জিবরাইল আমিন ঘোষণা দেয়, আমার অধীনের সমস্ত ফেরেশতারা তোমরা শুনে রাখো, ওই যে জরুন উত্তরপাড়া গ্রামের আব্দুল গফফার, ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে। আমি তোমাদের নেতা ফেরেশতা জিবরাইল, আমিও তাকে ভালোবাসি। সুতরাং তোমরাও ওই আব্দুল গফফারকে ভালোবাসো। ফেরেশতাদের কাছে ওই লোকটা পরিচিত হয়ে যায়। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর প্রিয় মানুষটাকে ফেরেশতা জিবরাইল যেমন পছন্দ করে, ভালোবাসে, সমস্ত ফেরেশতারা যেমন পছন্দ করে, ভালোবাসে, এক সময় আল্লাহর প্রিয় ওই লোকটার মহাব্বত আল্লাহ দুনিয়ার হাজারো লাখো কোটি মানুষের অন্তরে ঢুকায়া দেয়। ওই লোকটাকে দুনিয়ার মানুষও ভালোবাসা শুরু করে। টাকার বিনিময়ে না, বড় নেতা হওয়ার কারণে না, বড় ক্ষমতাশালী হওয়ার কারণে না, মানুষ ওই লোকটাকে ভালোবাসে। কেন? ওই লোকটার প্রতি আল্লাহর ভালোবাসা আছে। বলেন না সুবহানাল্লাহ। এইটার নমুনা হাজার হাজার নমুনা দুনিয়াতে আল্লাহর ওলিদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আছে কি নাই?
নেতা তো পয়সা দিলে মানুষ পিছনে ঘোরে, অনেকে সম্মান করে, ভালোবাসে, দাম দেয়। পয়সা না দিলে কর্মী নেতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে। কিছু আলেম এখনো আছে যারা আমাকে আপনাকে একটা পয়সাও দেয় না, যে আলেম এই দেশের নেতাও না, এমপিও না, মন্ত্রীও না, র্যাব প্রধানও না, পুলিশ প্রধানও না, কিন্তু ওই আলেমকে পছন্দ করে, ভালোবাসে এই দেশে লাখ কোটি লোক থাকতে পারে। কথা কয় না কেন? আল্লামা মামুনুল হককে ভালোবাসার লোক এই দেশে কম না বেশি? উনি কি বড় নেতা, এমপি, মন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব প্রধান? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসার লোক এই দেশে কম না বেশি? উনি কি বড় নেতা, এমপি, মন্ত্রী? চিন্তা করতে পারেন। আল্লাহর ভালোবাসা যেই লোকটা পাওয়া যায়, এই লোকটা দুনিয়াতে নেতা, এমপি, মন্ত্রী কিচ্ছু হওয়া লাগে না, এরপরও পৃথিবীর কোটি কোটি মানুষ তারে ভালোবাসে। কারণ এই ভালোবাসা কোন জায়গা থেকে এসেছে? আসমান থেকে এসেছে। এই ভালোবাসার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক, ক্ষমতার কোনো সম্পর্ক। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে মেনে চলবে, আমার রসুলকে মেনে চলবে, ওই লোকটাই মহা বিজয় লাভ করবে। কথা সত্য না মিথ্যা? প্রমাণ আছে কি নাই?